লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেও দুইজনের সাক্ষী পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেও দুইজনের সাক্ষী পাওয়া যায়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, এই কালেমা পড়লেও দুইজনের সাক্ষী পাওয়া যায়। অবশ্য একজন অমুসলিম ইসলাম গ্রহণ করবে এই মর্মে কালেমা শাহাদাতি পড়তে হবে। কালেমা তাইয়্যিবা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে একজন অমুসলিম ইসলাম গ্রহণ করবে এমন প্রমাণ পাওয়া যায় না। তবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, এই কালেমা পড়ে একজন অমুসলিম একজন হিন্দু মুসলমান হবে, এই প্রমাণ একাধিক হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। যেমন সালাবা একজন কবিরাজ, জেমাদ ইবনে সালাবা কবিরাজ, পাগলামি ভালো করতে পারে। সৌদি আরবের মাটিতে এই কথা ছড়িয়ে গেছে যে মোহাম্মদ পাগল হয়ে গেছে। জেমাদ ইবনে সালাবা এসে বলছে যে তোমাদের মাঝে একটা লোক পাগল হয়েছে, সেই লোকটা কোথায়? আমি তার পাগলামি ভালো করার জন্য প্রস্তুত, আমি তার কবিরাজি করতে পারি। জনগণ বলল, ওই দেখো, ওই যে মোহাম্মদ, তার বিবেক নষ্ট হয়েছে। আল্লাহ হচ্ছেন 360 জন, ও বলছেন না আল্লাহ একজন, তবুও নাকি সপ্তম আকাশের উপরে রয়েছে। আরে ইহুদি খ্রিস্টান অন্তত 3 জন আল্লাহ মানে, এ বলছে যে 3 জনও নয়, মাত্র একজন। আমরা না হয় 360 জন মানি, তো ইহুদি খ্রিস্টানেরা 360 জন মানে না, অন্তত 3 জন মানে। এ 3 জন মানলেও তো একটা ভালো কথা হয়। এ বলছে যে 3 জনও নয়, মাত্র একজন সপ্তম আকাশের উপরে থাকে। তাই আল্লাহ তাআলা তাদের মন্তব্য নকল করে বলছেন, আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদ ইন্না হাযা লা শাইউন উজাব। আরে এতগুলি মাবুদকে একজন করে দিল, এটা তো বিরাট আশ্চর্য। হায় হায়, এ কি বলে কি? এতগুলি মাবুদকে একজন করে দিল, এটা তো বিরাট আশ্চর্য। এ বলে কি? হয় একে হত্যা করতে হবে, না হয় জেলখানায় বন্দি করতে হবে, না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, যে কোনো একটা করতে হবে। কেন? আল্লাহ হচ্ছে মাবুদ, হচ্ছে 360 জন, আর এ বলছে যে একজন। কি করে সহ্য করা যায়? তাই তারা বলছে এ পাগল হয়েছে। অন্তত 3 জন বললে না হয় মেনে নেওয়া যেত কষ্ট করেও, একজন মানা যায় কি করে? তাই জেমাদ ইবনে সালাবা বলছে যে আপনার বিবেক নষ্ট হয়ে গেছে, আমি কি আপনার ব্যাপারে কবিরাজি করতে পারি? অনুমতি চাচ্ছে। তো আল্লাহর নবী অনুমতি দিবেন বলে দুটা কথা বলছেন। কথা বলতে হলে আগে আল্লাহর প্রশংসা করতে হয় আর নবীর উপরে দুরূদ পড়তে হয়। এই জন্য এদেশের মাটিতে কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়, এটাও ঠিক নয়। কোরআন তেলাওয়াত করলেও আগে আল্লাহর প্রশংসা করতে হবে, রাসূলের প্রতি দুরূদ পড়তে হবে, তারপরে আউযুবিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এটাই সুন্নাত। শুধু কোরআন দিয়ে অনুষ্ঠান শুরু হবে না। যদি তাই হয় তাহলে আল্লাহ রাসূল এরকম কিছু করলেন না। যে কোনো আলোচনা যদি বড় শাহাদাত বলতে পারেন, হামদ ও সালাত, ভালো কথা, আল্লাহ রাসূলের মুখ দিয়ে প্রমাণ পাওয়া যায়। আর যদি বড় না বলতে পারেন, ছোট বলেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণ আছে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। এটা হচ্ছে আল্লাহর প্রশংসা এবং রাসূলের প্রতি দুরূদ পড়ার সবচেয়ে ছোট মাধ্যম। আল্লাহর নবী কথা বলবেন কবিরাজের সামনে,
তাই তিনি শুরু করলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী এই পর্যন্ত পড়লেন, নিজেই নবী, নিজেই আল্লাহর প্রশংসা করছেন। এরপরে তিনি নিজের ওপরেই নিজের সাক্ষী দিচ্ছেন এবং শান্তির কথা বলছেন। আপনি দুরূদ পড়েন, নবীও দুরূদ পড়তেন। তিনি বলতেন যে আল্লাহ মুহাম্মদ এবং তার পরিবারের উপরে শান্তি অবতীর্ণ করো, যেমন ভাবে ইব্রাহিমের উপরে করেছে। তো তিনি মানুষের সামনে কথা বলবেন, তাই হামদ সালাত শুরু করলেন। এটা ছিল আরবি, কবিরাজও ছিল আরবি ভাষা। কবিরাজ আরবি ভাষা বুঝতে পারত। আল্লাহর নবী কিন্তু কথা বলেননি, বলবেন তার সূচনা করছেন। আমরাও দেখি এদেশের আলেম ওলামাগণ দেখি জুমার দিন খুতবায় উঠে কি যেন আরবি বলেন, অনেকক্ষণ আরবি বলার পরে দেখি আমাদের সাথে কথা বলছেন। এরকম জালসাতেও দেখি যে আলেম ওলামা দাঁড়িয়ে আরবিতে যেন কি বলেন, এরপরে আমাদের সামনে কথা শুরু করেন। আরবিতে যেটা বলেন সেটা হচ্ছে আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দুরূদ ও সালাম। আমাদের দেশে সংক্ষিপ্ত একটা মানুষের বানানো দুরূদ আছে, সেটা হচ্ছে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এইভাবে হাদিসে নেই, তবে হাদিসে আছে ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, আল্লাহর প্রশংসা করলেন, তারপরে তার গুণকীর্তন বর্ণনা করলেন। এই বাক্যের উপরে হয়তোবা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা বা অন্য অন্য দেশের আলেমগণ ধরে নিয়েছেন যে নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, এটুকু বলা যাবে। আমরা এটা সরাসরি নাকচ করি না। তবে আল্লাহ রাসূলের মুখের দুরূদ যদি মনে করেন সবচেয়ে ছোট, তাহলে সেটা হলো এই আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আর যদি বড় মনে করেন তাহলে যেটা আমরা বলছি সেটা। এবার কবিরাজ আরবি ভাষার মানুষ ছিল, কবিরাজ বুঝে গেছে। কবিরাজ এখন বলছে ইকরা মাররাতান উখরা, আবার পড়েন তো কি পড়লেন, আবার পড়েন তো কি পড়লেন। তখন আল্লাহর নবী আবার পড়লেন। এবার কবিরাজ বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। কবিরাজের কবিরাজি করা শেষ হয়ে গেল, পাগলামি ভালো করা শেষ। কবিরাজের নিজেরই পাগলামি ছুটে গেল, ও এখন নিজেই ইসলাম গ্রহণ করছে। আপনি কি ভুলে গেছেন? আপনাকে আমি দেখাচ্ছি যে কোন কালেমা পড়ে অমুসলিম মুসলমান হতো, এখনো কোন কালেমা পড়ে অমুসলিম মুসলমান হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, আমার মা আপনাকে খুব গালি দেয়। আল্লাহর নবী, আমার মা আপনাকে খুব গালি দেয়, তো আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো, আমার মা যেন মুসলমান হয়। তখন আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। এরপরে আবু হুরায়রা দৌড়িয়ে যাচ্ছেন যে উনি আগে যেতে পারেন না, দোয়া আগে কবুল হয়, এগুলি কথা নেই। এগুলো কোন দিক থেকে এসে মিথ্যা কথা ঢুকে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে দরজায় পৌঁছিলেন। আল বাবু মুগলাক, গরিব মানুষ। আবু হুরায়রা গরিব মানুষ, আপনাদের চেয়ে বেশি গরিব। আবু হুরায়রার নিজস্ব বিবরণ যে আমি 2 দিন 3 দিন খেতে পেতাম না, কোনো খাওয়ারই নেই।
আমি মসজিদে নবাবিতে পেট মাটির ওপরে চাপা দিয়ে উপর হয়ে শুয়ে থাকতাম, তো মানুষ আমার খুব একটা দাম দিত না। আমি গরিব মানুষ, তো আমার উপরে লাথি দিয়ে পায়ের পাড়া দিয়ে চলে যেত, তো আমি এইভাবেই থেকে যেতাম, গরিব মানুষ। এখন আল্লাহর নবী দোয়া করলেন, ইনি বাড়ি যাচ্ছেন, বাড়িতে গিয়ে দেখছেন যে বাহির দরজা বন্ধ। জি, সাতক্ষীরার মানুষ আপনাকেই বলছি, মনে কিছু নেবেন না, বাড়ির বাহির দরজা তৈরি করতে হবে। একটা ঘর তৈরি করে আপনি বাড়ি তৈরি করেছেন, এ কথা ভুল, ওটা চলবে না। আহলে হাদিসের কোনো বাড়ি এরকম থাকবে না। বাড়ির চতুর্দিক টাকা থাকলে ইট দিয়ে ঘেরুন, না থাকলে খড় দিয়ে ঘেরুন, না থাকলে চট ছালা দিয়ে ঘেরুন। বাড়ির চতুর্দিক ঘিরতে হবে, মধ্যে একটা দরজা থাকবে, সেই দরজায় একটা দরজা দেওয়া থাকবে, আপনার স্ত্রী বন্ধ করবে বিসমিল্লাহ বলে। যদি দরজা না থাকে তাহলে একটা কাপড় ঝুলানো থাকবে, আপনার স্ত্রী যখন রাতে শুইতে যাবে তখন একখানা ছোট খড় কুটা বিসমিল্লাহ বলে এই দরজায় রেখে দিবে। আল্লাহর নবী বলছেন সকাল পর্যন্ত এই দরজা দিয়ে কোনো শয়তান প্রবেশ করবে না। বুখারী মুসলিমের হাদিস, কথার মধ্যে কথা এসেছে। আপনাকে দেখাচ্ছি আবু হুরায়রার বাহির দরজা আছে, ভিতরে ঢুকতে পারেন না, খুব গরিব মানুষ। দরজায় গিয়ে থেমে গেলেন, ধাক্কা দিচ্ছেন, তবে তিনি বলছেন আমি পানির আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে যেন আমার মা ভিতরে পানি নাড়াচাড়া করছেন। তিনি এ কথা বলছেন, তার মানে তার মা গোসল করছে, ইসলাম গ্রহণ করবে, মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে। যাদের মন পরিবর্তন হয়েছে আপনার প্রতি অসন্তুষ্ট, তার বদনাম করিয়েন না, তার গীবাত করিয়েন না, তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। তার মনটা ভালো হয়ে গেলেই তো আপনাকে ভালোবাসবে। আপনি রংপুর থেকে এসেছেন বা অন্য জেলা থেকে এসেছেন, এসে বলছেন যে অমুক অমুক বলছে যে খবরদার যায় না, নওদাপাড়া মারামারি হতে পারে, গাড়ি ভেঙে দিতে পারে, দুই একজন মানুষ যাও। আপনি তার ব্যাপারে কিছু না বলে আগে আল্লাহকে বলুন, আল্লাহ ওর ভুল হচ্ছে, তুমি ওকে সংশোধন করো। এ কথা আগে বলতে হবে। আল্লাহর নবী দোয়া করে দিয়েছেন, দোয়া মহিলার ভিতরে লেগে গেছে, আল্লাহ কবুল করে নিয়েছেন। মহিলা আল্লাহ রাসূলকে গালি দেওয়া ব্যতীত ইসলাম গ্রহণ করবে প্রস্তুতি নিচ্ছে। আবু হুরায়রা বলছেন আমার মা দরজা খুলে দিলেন, দরজা খুলে দিয়ে যখন সামনে দাঁড়ালেন তখন দেখলাম মাথায় উড়না চাদর নেই। তিনি বলছেন যে আমার মা খুব তাড়াহুড়া করে এসে দরজা খুলেছে, এই জন্য মাথায় কাপড় দেওয়ার সুযোগ হয়নি। এ দেখেন, ছেলের সামনে মা বের হয়ে আসছে, তো মায়ের মাথায় ওড়না ছিল না, এ কথা আবু হুরায়রা বলছেন। তাহলে বোঝা যাচ্ছে যে ভিতরেও মহিলা ওড়না মাথায় দিয়ে থাকবে, বা বের হলে মাথায় কাপড় দিয়ে বের হতে হবে। হাদিস তো মুসলিম শরীফের। আপনার কাছে বিবেচনা কি? আপনার কাছে বিবেচনা কি? আপনি দেখুন, আমি যেটা বলছি সেটা হচ্ছে দরজা খুলে মা বেটা সামনাসামনি। আবু হুরায়রার মা বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এ দেখেন অমুসলিম মুসলমান হচ্ছে। একটু সুমামা বিন ওসাল নামে একজন লোক, খুব সম্মানী এক দেশের রাজা, সাহাবীগণ ধরে নিয়ে এসে হাতে রশি দিয়ে মসজিদের খুঁটিতে বেঁধে রেখেছেন। এ দেখেন হিন্দু মানুষ মসজিদে ঢুকে বসে থাকতে পারে। বাগমারায় বক্তব্যে গেলাম, বিদায় হচ্ছি, তো একটা লোক এরকম ভাবে আঙ্গুল চোখের সামনে নিয়ে এসে বলছে যে হিন্দুর টাকা দিয়ে মসজিদ জায়েজ বলেছেন, কচ্ছপ খাওয়া জায়েজ বলেছেন, আজকে শুকুর খাওয়া জায়েজ করে দিয়ে যান। খুব রাগের উপরে বলছে। তা আমি বলছি যে শুকুরও জায়েজ। কি করে এত খারাপ তানি জায়েজ হলো কি করে? তো আল্লাহ তাআলা বলছেন যে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির,
তোমাদের উপরে মরা প্রাণী হারাম করা হয়েছে, অমুক হারাম করা হয়েছে, তমুক হারাম করা হয়েছে, শুকুর হারাম করা হয়েছে। বলতে 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 আবার কথা উল্টে ধরলেন, ধরে বলছেন যে ফামানিস্তুর রাগায়রা বাগলাত, তবে যদি শুকুর ছাড়া আর কোনো খাওয়াই না থাকে, যদি এই সর ছাড়া আর কোনো খাওয়াই না থাকে, তাহলে তুমি বেশি করে খেও না, শরীয়ত মানি না এই বলে খেও না, একটু খেয়ে নাও। এই যে দেখেন শুকুর জায়েজ হয়ে গেল, কোরআন মাজিদের আয়াত। তো বুঝে না, এই জন্য রাগ করে বলেছে। এই দেখেন একজন হিন্দু মসজিদে, একজন হিন্দুকে মসজিদে বেঁধে রাখা হয়েছে, ইসলাম গ্রহণ করেনি। আল্লাহর নবী বলছেন যে সোমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সোমামা বলছে তাকতল তাকতল জাদামিন আইনতুনিম তুনিমালা শাকিরিন, এই ইসলাম গ্রহণ করব মানে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনাকে হত্যা করা হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে। আল্লাহর নবী কিছু বললেন না। পরের দিন বলছেন সোমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সোমামা বলছে ইসলাম গ্রহণ করব মানে আপনি যদি আমাকে হত্যা করেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে। আল্লাহর নবী কিছু বললেন না। পরের দিন বলছেন সোমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সোমামা বলছে আমি ইসলাম গ্রহণ করব মানে আপনি যদি আমাকে হত্যা করেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে। আল্লাহর নবী বললেন সঙ্গী সাথী ফাতলে কুহো, একে ছেড়ে দাও, এ চলে যাক। সাহাবীগণ তাকে ছেড়ে দিলেন। এবার লোকটা চলে যাচ্ছে আর মনে মনে বলছে ভদ্র মানুষ হলে কি আর এত বড় ভদ্র হতে হয়? ভদ্র মানুষ দেখেছি, তবে এত বড় ভদ্র দেখিনি। যার বাড়িতে আমি 3 দিন থেকে বাঁধা আছি, রশি দিয়ে বাঁধা আছি, তাকেই বলছি যে আমাকে হত্যা করলে তোমাকেও করব, এরপরেও আমাকে ছেড়ে দেন না। এ খুব ভালো মানুষ। ব্যাক করে এসে সামনে একটা ছিল, পুকুর ছিল, পানি পেয়ে গোসল করে ফিরে এসেছে। ইসলাম গ্রহণ করলে গোসল করতে হয়। গোসল করে ফিরে এসে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এ দেখেন অমুসলিম মুসলমান হচ্ছে। এই কথা দেখাতে গিয়ে আপনাকে বুখারী মুসলিম থেকে কয়েকটি হাদিস পেশ করে দেখালাম। যাক, আপনার কৌতূহল প্রথম রাকাতে সিজদায় চলে যাওয়ার ব্যাপারে, এই কৌতূহল অন্তত আহলে হাদিসের জন্য না থাকাই ভালো। বলছিলাম মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো মানে আল্লাহর আনুগত্য কি দিয়ে করবেন? আল্লাহর আনুগত্য মানে তার সাথে শিরক করতে হবে না, তিনি এক অদ্বিতীয় এই বলে তাকে মেনে নিতে হবে। এটাই হচ্ছে আল্লাহর আনুগত্য। আল্লাহ কি আপনার বাড়িতে আসবেন, আপনি তাকে মান্য করবেন, সম্মান দিবেন? জি না। আল্লাহ এক অদ্বিতীয় এই বলে তাকে মেনে নিবেন, তার কোনো শরীক নেই। এটাই হচ্ছে আল্লাহর আনুগত্য করা। আল্লাহ তাআলা বলেন আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য মানে অন্তত ইবাদতের জগতে যত ইবাদত আছে সব রাসূলের পদ্ধতিতে হতে হবে। এটাই হচ্ছে মূলত আনুগত্য। এরপরে সামাজিক জীবনে চলাফেরার ব্যাপারে আল্লাহর নবী যেসব বৈশিষ্ট্য পেশ করেছেন, এসব বৈশিষ্ট্য আপনার ভিতরে আসতে হবে। সংগঠন করছেন করেন, মানুষকে গালি দিতে পাবেন না, মানুষের নিন্দে করতে পাবেন না,
মানুষ যদি আপনাকে গালি দেয় তাহলে তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, তার জন্য আল্লাহর দরবারে হেদায়েত চাইতে হবে। এই হচ্ছে আল্লাহর রাসূলের আনুগত্য। আল্লাহ তাআলা বলছেন তোমরা নবীর আনুগত্য করো। কিভাবে করবেন? মহান আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেছেন তা বর্জন করো। যেটুকু করবেন তাতে আল্লাহর রাসূলের দেওয়া থাকতে হবে। যা করবেন না আল্লাহর নবী নিষেধ করেছেন বলেই প্রমাণ থাকতে হবে। এটাই হচ্ছে রাসূলের আনুগত্য। এরপরে আল্লাহ রাসূল চিরদিন থাকবেন না, এই জন্য একজন আমিরের দায়িত্বশীলের প্রয়োজন। আল্লাহ তাআলা বলছেন ওয়াউলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যাকে আমির হিসাবে নির্বাচন করা হয়েছে তাকে তোমরা মান্য করো, তার আনুগত্য করো, তার অনুসরণ করো। উল্লেখ্য যে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যদি আমিরের আনুগত্য করতে গিয়ে আল্লাহর নাফরমানি হয়, পিতামাতার আনুগত্য করতে গিয়ে আল্লাহর নাফরমানি হয়, তাহলে তা করা যাবে না। আল্লাহর নাফরমানিতে কোনো মানুষের আনুগত্য চলে না। বলছিলাম, হে উপস্থিত বৈঠকের দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনারা আপনাদের এই অস্থিরতা চলাচল গতি বন্ধ করে আমার দিকে লক্ষ্য করুন। আমি আপনাদের খুব গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের নির্ধারিত মানুষ আমিরের আনুগত্য করো। যতক্ষণ পর্যন্ত আমির আপনাকে কোরআন হাদিস ভিত্তিক আদেশ করবেন আপনারা তাকে মানবেন। আল্লাহর নবী বলেন ইন উম্মিরা আলাইকুম আব্দুল মুজাদ্দা, যদি তোমাদের সামনে একজন কান কাটা, চক্ষু নষ্ট, একেবারে কালো কুৎসিত, দেখতে ভালো নয়, অপছন্দ মানুষকে যদি আমির নির্ধারণ করা হয়, ওয়ায়াকুদুকুম বিকিতাবিল্লাহি, আর এই আমির যদি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুপাতে নিয়ে যায়, আল্লাহর নবীর বিধান অনুযায়ী ডাক দেয়, তাহলে ফাসমাউ লাহু ওয়া আতিউ, তোমরা তার কথা শোনো এবং তাকে মান্য করো। আগে শুনতে হয় তারপরে মানতে হয়, না শুনে মানা যায় না। আল্লাহর নবী বলছেন ফাসমাউ লাহু, তাহলে এই কান কাটা, চক্ষু নষ্ট, কুৎসিত আকৃতির মানুষটা আমির নির্বাচন হয়েছে, তাকে তোমরা মান্য করো। যদি এই আমির তোমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী পরিচালনা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি আমার আনুগত্য করে তাহলে সে আল্লাহর আনুগত্য করলো। ওমান আসানি ফাকাদ আসা আল্লাহ, কেউ যদি আমার নাফরমানি করে তাহলে সে আল্লাহর নাফরমানি করলো। ওমাইতুল আমিরা ফাকাদ আতানি, কেউ যদি আমিরের আনুগত্য করে তাহলে সে আমারই আনুগত্য করলো। তাহলে আমির একজন ব্যাপার, কিয়ামত পর্যন্ত আমিরের একটা পথ থেকে যাচ্ছে যার আনুগত্য করতে হবে। এ কথা আল্লাহর নবী বলছেন। তিনি বলেন মান আতা আমিরি ফাকাদ আতানি, কেউ যদি আমার আমিরের আনুগত্য করে তাহলে সে আমার আনুগত্য করলো। অবশ্য প্রথমে আপনাকে বলেছি আমির যদি কোরআন হাদিস অনুপাতে আপনাদের পরিচালনা করেন তাহলে মানতে হবে। আমির সাহেব যদি কোরআন হাদিসের বাইরে কোনো নির্দেশনা পেশ করেন তাহলে তা মানা যাবে না। এ কথা আল্লাহর নবী বলেছেন। এরপরে আল্লাহর নবী বলছেন যে আমার আমিরের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো। মনে রাখবেন
রাইসিয়াত সভাপতি নেতা আর এমারতের মধ্যে পার্থক্য আছে। রাইস নেতা মানে 10 জন বসে একজনকে নির্বাচন করেছেন, 10 জন বসে একজনকে নির্বাচন করেছেন। ইচ্ছা করলেই আবার ওই রাইসিয়াত নেতাকে ভেঙে দিয়ে আবার একজন নেতা করবেন, যেটা এদেশের মাটিতে সরকারি পর্যায়ে চলছে। একে বলা হয় সভাপতি বা রাইস। আর এমারত এমন হয় না। এমারত একটা কোরআন হাদিসের পরিভাষা। প্রত্যেকটা হাদিস গ্রন্থে এমারাত রাজত্ব পর্ব রয়েছে, যাকে আমরা আমির হিসেবে মেনে নিয়েছি। আমির যদি আমাকে আদেশ করেন কিছু, তাতে যদি পাপ না হয় তাহলে তা মেনে নিতে হবে। আমির যদি আমাকে আদেশ করেন কিছু, তাতে যদি পাপ না হয় সেটাই মেনে নিতে হবে। আপনি বললেন আমির সাহেবকে এটা বলেছিলাম, আমার কথা মানেননি, তাই আমি তাকে মানতে পারছি না। আপনি তাহলে এমারত বুঝেন না। এমারত কাকে বলে, আমির কাকে বলে, আনুগত্য কাকে বলে, এ কথা আপনার জানা নেই। আমির যদি আপনাকে বলে কিছু, তাতে যদি পাপ না হয়, তাহলে আমির সাহেব আপনার পিঠে যদি লাঠি দেন এবং আপনার যদি টাকা পয়সা ছিনিয়ে নেন, এইভাবে কিছু বলেও করে, তাহলে আপনার আপত্তি থাকবে না। আমির সাহেব যেটা বলছেন সেটাই আপনাকে করতে হবে, এরই নাম এমারত। এই জন্যই মাননীয় মোহতারাম আমিরে জামাত চলে আসা একটা গতি ছিল সভাপতি। সেটা কি? চলে আসা একটা গতি ছিল সভাপতি হওয়া। সেটা কি? কলিকাতা থেকে গেলেন মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর পিতা। চিটাগাং থেকে কলিকাতা গেলেন, কলিকাতা থেকে বের হয়ে বর্ধমানে আসলেন। বর্ধমানে একটি মেয়েকে বিবাহ করলেন। এই পরিবার ছিল নাকি কুরাইশি পরিবার, এই জন্য তাদেরকে কুরাইশি বলা হয়। তার মা ছিলেন কুরাইশ বংশের, তাই নামটা এসেছে আব্দুল্লাহ কাফি আল কুরাইশি। তারা ওখান থেকে এসে রংপুরে চৌধুরীদের এখানে বাড়ি করলেন। চৌধুরীদের সাথে থাকতে মিল খেলো না। একদিন পরিবার নিয়ে তিনি হেঁটে চলে যাচ্ছেন সেই খোলাহাটি দিনাজপুরের এক গ্রামের পাশ দিয়ে। ধনী মানুষটা বলছেন, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? হুজুর বললেন, যেদিকে 2 চোখ যাবে সেই দিকে চলে যাব, এলাকায় থাকা যাবে না। কেন থাকা যাবে না? এই পরিস্থিতি। ঠিক আছে, আপনাকে যদি আমি থাকার ব্যবস্থা করে দিই, থাকবেন কি? হ্যাঁ। বলেন কি করবেন? এখানে 50 বিঘা জমি দিলাম, এই 50 বিঘা জমিতে আপনি থাকেন। আজকেও দেখবেন মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহদের পরিবার ওখানে আছে, ওখানেই তাদের কবরস্থান, ওখানে স্কুল, ওখানে বাড়ি, এগুলো দিনাজপুরে রয়েছে। তিনি ওই কলিকাতা থেকে এসে সর্বপ্রথম আসাম নিখিল বঙ্গ সম্মেলন ডাকলেন। সেখানে বাংলাদেশের, ভারতের লোক উপস্থিত ছিল। চলন্ত একটা গতি ছিল আহলে হাদিস আন্দোলন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। তিনি ওখান থেকে এদেশে পৃথকভাবে দিন প্রচার করার উদ্দেশ্যে জমিয়ত নামে একটা সংগঠন উল্লেখ করলেন আপনাদের সামনে। আর তার নেতা রাইস এই হিসাবে সভাপতি নির্বাচন করলেন, তাতে তিনি হলেন সভাপতি। আপনার অফিস হলো পাবনায়, পাবনায় থাকতে থাকতে ঢাকার লোকেরা ডাক দিল, অফিস পাবনায় চলে গেল, পাবনা থেকে ঢাকা চলে গেল। তিনি এইভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অনুর্বর জমিকে উর্বর করার চেষ্টা করলেন। আমার মাঝাবি ভাইয়ের যেখানে মসজিদ আছে, তিনি মনে করলেন ওদের আল্লাহ আর আমাদের আল্লাহ 2 জন। ওদের আল্লাহর আকার আকৃতি নেই, আমাদের আল্লাহর আকার আকৃতি আছে। ওদের আল্লাহ সর্বত বিরাজমান, আমার আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকেন। তাদের নবীর সাথে আমাদের নবীর গন্ডগোল। তাদের নবী হচ্ছেন নূরের তৈরি, আমাদের নবী হচ্ছেন মাটির তৈরি।
অতএব আকীদাগত হিসেবে তফাৎ থেকে গেছে। অতএব মসজিদ পৃথক করতে হবে, মাদ্রাসা করতে হবে, জাতিকে বুঝাতে হবে, আকীদা সংশোধন করতে হবে, আদর্শের পরিবর্তন ঘটাতে হবে। আকীদা পরিবর্তন করো তো আদর্শের পরিবর্তন ঘটার উদ্দেশ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অনুর্বর জমিকে উর্বর করার জন্য চেষ্টা করলেন। 1960 সালে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। 1960 সালে যিনি দায়িত্বে আসলেন তিনি খুব উচ্চ শিক্ষিত মানুষ, অক্সফোর্ড থেকে পড়ে আসা মানুষ, বিশ্ববিদ্যালয়ের ভিসি, মঞ্জুরি কমিশনার অফিসার, দায়িত্বশীল, অনেক বড় পদের অধিকারী। মানুষের দরজায় সময় মতো যাওয়ার সুযোগ হলো না। মানুষ ধীরে 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 পথচ্যুত হয়ে গেল, সঠিক পথ থেকে বেঠিক পথে চলে গেল। কোথায় মালফুজাতে ইলিয়াস চলে গেলেন সৌদি আরবে, ঘুমিয়ে আছেন। আল্লাহ বলছেন, ইলিয়াস তুমি এখানে এসেছো কেন? হজ করতে এসেছি, তুমি চলে যাও সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যাও, এখানে থাকতে হবে না, ঘুমিয়ে যাবে। ঘুমে তুমি যা দেখবে সেটাই জনগণকে বলবে, এটাই ইসলাম। তাই ইলিয়াস এদেশে এসে মালফুজাতে ইলিয়াস লেখে তাবলিগি ইলিয়াস এদেশের মাটিতে চালু করলেন। এখানে এইরকম আকীদাই আমাদের আকীদার লোকেরা চলে গেল, বুঝতে পারলো না। আপনি চলে গেছেন, এতে আমি নিজেকে দুঃখিত মনে করি না। আমরা যারা দায়িত্ব পালন করছি তাদের জন্যই মূলত দুঃখ। 1960 সাল থেকে নিয়ে এ যাবৎ 1960 সাল থেকে নিয়ে এ যাবৎ 1960 সাল থেকে নিয়ে এ যাবৎ এদেশের মাটিতে আহলে হাদিস আন্দোলনের তৎপরতা একেবারে নিচে যেতে যেতে মনে হচ্ছে যাই নিভাই বাতিতে আর তেল নেই, এই নিভাই কি জ্বলে, এইভাবে থাকতে লাগলো। 1994 সালে এই সাতক্ষীরার জনৈক উচ্চ শিক্ষিত ভদ্রলোক মোহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালেব এই হাল ধরে বললেন, না এইভাবে হবে না, মানুষকে সচেতন করতে হবে, মানুষের আকীদা পরিবর্তন করতে হবে। মানুষ ভুল পথে চলে যাচ্ছে, নিজের পথ ছেড়ে অন্য পথে চলে যাচ্ছে। এই কাজ আমাদের করতে হবে, মানুষের আকীদা সংশোধন করতে হবে, আদর্শের পরিবর্তন ঘটাতে হবে। তাই তিনি যুবকদের নিয়ে যুব সংঘ করলেন, বাচ্চাদের নিয়ে সোনামণি করলেন, আপনাদের নিয়ে আহলে হাদিস আন্দোলন করলেন। জাতির কাছে সব জায়গায় যাওয়া সম্ভব নয়, তাই তিনি আত্মাহারিক পত্রিকা বই আকারে বের করলেন যাতে করে সবার কাছে যায়, ফতোয়া যেন খুব ঠিক হয়। এই জন্য তিনি ফতোয়া বোর্ড তৈরি করলেন। এদেশের মাটিতে ফতোয়া বোর্ডের মাধ্যমে ফতোয়া বের হবে, এটা সর্বপ্রথম চিন্তা চেতনা, সর্বপ্রথম কাজ হচ্ছে মাননীয় মোহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালেবের পরিকল্পনা। 1994 সাল থেকে নিয়ে এদেশের মাটিতে একটা তৎপরতা চলতে থাকলো। ওই তৎপরতার বিনিময়ে আজকে আপনি মনে করছেন আমার আকীদা সংশোধন হয়েছে। ওই তৎপরতার বিনিময়ে আজকে এই মাঠে হাজার হাজার নারী পুরুষ দেখতে পাচ্ছেন। এই তৎপরতায় আপনি তাহরিক পত্রিকা পাচ্ছেন। এই তৎপরতায় আপনি আমাদেরকে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জেলায় দেখতে পাচ্ছেন আকীদা আদর্শের পরিবর্তন ঘটানোর পরিকল্পনা। যাক, দুঃখিত, সময় সাপেক্ষে আপনাকে আমি বলার চেষ্টা করব। আমাদের তৎপরতার অভাবে আমরা পিছনে চলে গেছি। 1960 সাল থেকে নিয়ে 1994 সাল পর্যন্ত 2-1 দিন নয়, দেখেন তো কতদিন হয়। 34 বছর, 2-1 দিন সময় নয়। 34 বছর বয়সেই মানুষের আকীদা পরিবর্তন হয়ে গেছে, হওয়াই স্বাভাবিক। আকীদা মানুষের চিরদিনই পরিবর্তন হয়েছে, আজও হবে, হওয়াই স্বাভাবিক। সেই কাল থেকে কাদিয়ানি চলছে, সেই কাল থেকে আপনাদের ওই শিয়া গ্রুপ চলছে। শিয়াদের আজও দাবি, ইরাকের আজও দাবি, ইরানের আজও দাবি, ইরাকের আজও দাবি, ইরানের আজও দাবি, এই যে আকাশে ভুল করেছেন জিবরাইল,
মাটিতে ভুল করেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আকাশে জিবরাইল কি ভুল করেছেন? আল্লাহ বললেন, জিবরাইল তুমি ওহী নিয়ে আলীর কাছে যাও। তো জিবরাইল ওহী নিয়ে আলীর কাছে না গিয়ে মুহাম্মাদের কাছে আসলো। তাহলে আকাশে ভুল করেছেন জিবরাইল, এটা তাদের দাবি। তারা পেলে জিবরাইলকে ধরে পিটাবে, নাগালের বাইরে। মাটিতে ভুল করেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি করে? আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, লাশ কবর দেওয়া হয়নি, উপরে পড়ে আছে। খলিফা নির্বাচন হবে, তারপরে কবর হবে। উচিত ছিল উমরের আলীর হাতখান ধরে নিয়ে বলবেন, আলী তুমি আজ থেকে খলিফা। এই জনগণ সবাই খলিফার হাতে হাত লাগিয়ে বায়াত করো। এটাই ছিল উমরের জন্য উচিত। উমর এই কাজ না করে আবু বকর সিদ্দিকের হাতখান ধরে নিয়ে বললেন, আপনি হচ্ছেন খলিফা। দেশবাসী তোমরা সবাই আবু বকর সিদ্দিকের হাতে হাত রেখে বায়াত করো। এই যে উমরের অন্যায় হয়ে গেল, আজও যদি শিয়া উমরকে পাই তাহলে ধরে পিটাও। জাতির আকীদার পরিবর্তন অনেক দিন আগে থেকেই আছে। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, খলিফা হলেন আবু বকর সিদ্দিক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী স্বামী স্ত্রী দুইজন আবু বকর সিদ্দিকের কাছে আসলেন। এসে বললেন, আমার শ্বশুরের জমি জায়গা অর্থ সম্পদ বুঝিয়ে দেন। ফাতেমা বললেন, আমার পিতার অর্থ সম্পদ জমি জায়গা বুঝিয়ে দেন। আবু বকর সিদ্দিক বললেন, জি না, হবে না। রাসূল বলেছেন নবীদেরকে উত্তরাধিকারী হয় না, অতএব এ কাজ করা যাবে না। আমি আবু বকর সিদ্দিক বলছি এ কাজ করতে পারবো না। স্বামী স্ত্রী রাগ করে উঠে গেলেন। আবু বকর সিদ্দিকের সাথে কথা বলা বন্ধ হয়ে গেল। এমন ভাবে বন্ধ হয়ে গেল, স্ত্রী ফাতেমা মারা গেলেন গভীর রাতে। আবু বকর উমরকে জানালেন না, আলী নিজে নিজেই কবর খুঁড়ে স্ত্রীকে মাটিতে পুঁতে দিলেন। আবু বকর উমরকে জানালেন না। সমাজে আজও দ্বন্দ্ব দেখা দিতে পারে, নিরাশার কিছু নেই। সমাজে আজও দ্বন্দ্ব দেখা দিতে পারে, নিরাশার কিছু নেই। আশা রেখেই আপনাকে আগে বাড়তে হবে। সেই দিন নাম উল্লেখ করছি না এই বৈঠকে, পাকিস্তানে লোকটি বললেন যে নির্বাচন পদ্ধতিতে নেমে খলিফা হতে হবে, দেশ পরিচালনা করতে হবে। 1900 সম্ভবত যাক বর্তমান প্রায় 70 বছর হচ্ছে। 70 বছর থেকে এই তৎপরতাই চলছে যে এদেশের খেলাফত দখল করতে হবে নির্বাচনের মাধ্যমে। আমরা যদি সংসদে যেতে পারি তাহলেই এদেশে কোরআন এবং হাদিস এর আইন চালু করতে পারবো। এই আকীদা ঠিক নয়। যদি তাই হতো তাহলে ফেরাউন মারা গেল, সংসদ খালি হলো। ফেরাউন ডুবে গেল, সংসদ খালি হলো। মুসা আলাইহিস সালাম ওই সংসদে বসে দেশবাসীকে বলবেন আল্লাহ একজন। তা না করে মুসা আলাইহিস সালাম নদীর অপর পাড়ে গিয়ে বালুর চরে চরে ঘুরে বেড়াচ্ছেন। ফেরাউন ডুবে গেল, সংসদ বিরান পড়ে থেকে গেল। আকীদার পরিবর্তন ছাড়া কোরআন হাদিসের হুকুম চালু করা যায় না। আদর্শের পরিবর্তন ছাড়া কোরআন হাদিসের হুকুম চালু করা যায় না। আমি একজন দায়িত্বশীল, আমাকে একজন হিন্দু ভোট দিয়েছে, আমি কি তার উপরে কোরআনের হুকুম চালু করতে পারবো? একেবারে নগ্ন মহিলা আমাকে ভোট দিয়েছে, আমি কি তাকে এখন বলতে পারি যে তুমি এই মুহূর্তেই হেজাব পরিধান করো, পর্দা করতে হবে? এদেশের যারা সুদখোর ঘুষখোর, অফিস আদালত সুদে ঘুষে পরিবর্তন হয়ে আছে, পরিপূর্ণ হয়ে আছে, আমি বললাম আজকেই তোমাকে এগুলি মানতে হবে। তাহলে কি তারা মেনে নিতে সক্ষম? জি না। যতক্ষণ পর্যন্ত তার আকীদা পরিবর্তন না করতে পেরেছি, তাকে বুঝাতে না পেরেছি সুদ খাওয়া হারাম,
সুদ বৈধ নয়, তোমাকে ছেড়ে দিতে হবে। তুমি একজন মহিলা, তোমাকে পর্দা করতে হবে। ও নিজেই বলবে ঠিক আছে আজ থেকে আমি পর্দা স্বীকার করলাম, ও নিজেই বলবে আজ আমি সুদ ছেড়ে দিলাম। এইভাবে যখন মানুষ সবাই ছেড়ে দিবে তখন তার উপরে কোরআন হাদিস চালু করা যাবে। এটাই হচ্ছে ইমারত, এটাই পথ পন্থা হচ্ছে আমিরের। আমির জনগণকে আনুগত্যের ভিত্তিতে কোরআন হাদিসের আদেশ করবেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইন বাস্তবায়নের চেষ্টা করবেন। তাই আল্লাহর নবী বললেন, শোনো, একজন কান কাটা মানুষ, নাক কাটা মানুষ, কুৎসিত মানুষ যদি আমির হয় আর যদি কোরআন হাদিস অনুপাতে পরিচালনা করে তাহলে তোমরা তা মেনে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান রা মিন আমিরিহি শায়ান ইয়াকরাহু, কেউ যদি আমিরের মধ্যে কোনো ভুল ত্রুটি দেখতে পায়, আমির একজন মানুষ, ভুল হতে পারে। নবীগণেরও সিদ্ধান্তে কিছু ভুল হয়েছে। কি ভুল বলেন কি আব্দুর রাজাক সাহেব, বলেন কি? জি, আল্লাহর নবী মদিনায় গেলেন, দেখলেন জনগণ পুরুষ খেজুরের ওই ছড়াগুলি মাদি খেজুর গাছে লাগিয়ে দিচ্ছে। আল্লাহর নবী বললেন, এ কি, এটা না করলে হয় না? ঠিক আছে, আপনাকে আমরা নবী বলে মানি, আপনাকে মান্য করি, বললেন, ছেড়ে দিলাম। পরের বছর তারা করলো না এ কাজ, খেজুর কমে গেল শত শত মন। জনগণ এসে বলল, আল্লাহর নবী ঘটনা উল্টে গেছে, খেজুর কমে গেল। ঠিক আছে, দুনিয়াবি ব্যাপারে তোমরাই ভালো বুঝো, আমি অত বুঝি না। দিনের ব্যাপারে যেটা বলছি সেটা গ্রহণ করবে, দুনিয়ার ব্যাপারে তোমাদের চিন্তা গ্রহণীয়। জনগণ আবার পুরুষ খেজুরের ছড়াগুলি মাদি খেজুরের গাছে লাগাতে লাগলো, ফল বেশি হলো, আজও হচ্ছে। এ দেখেন, বিষয়টি ভেবে দেখুন, বিষয়টি ভাববার। সামাজিক ব্যাপারে আমিরের একটা ভুল হয়েছে, আপনি মনে করলেন হয়েছি, তাতে আসে যায় না। আল্লাহর নবী বলছেন, ফল ইয়াসবির, ধৈর্য ধারণ করো। আমিরের যদি তুমি কিছু ভুল দেখতে পাও, যেটাকে তুমি অপছন্দ মনে করছো, তাহলে ধৈর্য ধারণ করো। আল্লাহর নবী বলছেন, ফাইনাহু মান লাইসা ফি উনুকিহি বায়া, যদি কারো কাঁধে আনুগত্য না থাকে, যদি কারো কাঁধে বায়াত না থাকে, যদি আনুগত্য না থাকে, মাতা মিতাতান জাহেলিয়াতান, তাহলে সে জাহেল হয়ে মৃত্যুবরণ করল। আমরা অনুরোধ করছি, অন্তত আপনার একটা আনুগত্যের দৃষ্টি থাকতে হবে কোনো একজন আমিরের সাথে। আমি যে আমিরের কথা বলছি সেই আমিরেরই আপনাকে আনুগত্য করতে হবে, কথা আমি বলিনি। পাঁচজনকে জিজ্ঞাসা করে যদি করা লাগে করবেন, যদি না করা লাগে ছাড়বেন, কিন্তু আমি অনুরোধ করছি আপনি আনুগত্য নিয়ে থাকেন। আল্লাহর নবী বললেন, মান খারাজা মিনাত তাত, কেউ যদি আনুগত্য থেকে বের হয়ে যায়, ফায়াদুল আসাবিয়াতিন আও ইয়ানসুরা আসাবিয়াতান, সে মানুষকে ডাকে স্বজন নয়, সে মানুষকে দাওয়াত দেয় স্বজন প্রীতিতে, নিজের সুবিধায়। ফামাতা মিতাতান জাহেলিয়াতান, এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে জাহেল হয়ে মারা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরুকুম বিখামসিন, আমি তোমাদের 5টা জিনিসের আদেশ করছি। শোনো জনগণ, সঙ্গী সাথী, আমরুকুম বিখামসিন, আমি তোমাদের 5টা জিনিসের আদেশ করছি। তার প্রথম হচ্ছে বিল জামা, দলবদ্ধ থাকতে হবে, দলবদ্ধ থাকুন। কার সাথে থাকবেন পরের কথা, আল্লাহর নবী আপনাকে বললেন দলবদ্ধ থাকতে হবে, একাই থাকা যাবে না। ভারত বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষকগণ দায়িত্বশীল কি বলছেন তা শুনতে হবে, শোনার মতো গতি থাকতে হবে। আমি মনে করি
এটা একটা আহলে হাদিস আন্দোলনের বৈঠকে এসেছেন, পেশাব পায়খানা ছাড়া কেউ যেতে পাবেন না কোনো দিকে, তাহলে বুঝবো আমিরের আনুগত্য করেন। রাস্তায় হেঁটে বেড়াবেন, বৈঠক চলবে নিজ গতিতে, আপনাদের প্রয়োজন পূরণ করার চেষ্টা করবেন নিজ গতিতে, নিজ ইচ্ছায় কোনো মসজিদে গিয়ে, নিজ ইচ্ছায় বাজারে গিয়ে থাকবেন। ধরে নিব এটা পিকনিকে এসেছেন, একটা আনন্দ ফুর্তি করে চলেছেন। জি না, এই খরচে নেকি হবে না। এসেছেন বহুদূর থেকে, খরচ করছেন, উদ্দেশ্য উল্টে আছে, লাভ হবে না। অসময়ে দলনেতা কি বলছেন তা শুনতে হবে। আমরা দলনেতার অধীনস্থ হয়ে, তার আদেশ প্রাপ্ত হয়ে কথা বলতে এসেছি। আমাদের কথা আপনাকে শুনতে হবে, তিতা লাগলেও শুনতে হবে, মিঠা লাগলেও শুনতে হবে। শোনা জরুরি, আগে শুনুন। এরপরে 3 নম্বর আল্লাহর নবী বলছেন অত্যাতে আনুগত্য করতে হবে। আনুগত্য করা কথাটা পরে, শোনা কথাটা আগে। শোনাটা যদি আল্লাহর নাফরমানিতে হয় তাহলে আনুগত্য করব না, আর শোনাটা যদি আল্লাহ রাসূলের আনুগত্য হয় তাহলে কষ্ট হলেও, মাল হারিয়ে গেলেও, টাকা হারিয়ে গেলেও, মান সম্মানের আঘাত আসলেও মাথা পেতে নিব। আমি দায়িত্বশীল, আমার মানের হানি হচ্ছে। জি না, মানের হানি হয়নি। আমির সাহেব যা বলছেন সেটাই মেনে নিতে হবে, না মানলেই ইহকালেও মানের হানি হবে, পরকালেও মানের হানি হবে। এটাই চূড়ান্ত, মান রক্ষা করা যাবে না। কেননা আমি আমিরের আনুগত্য করছি না। শুনুন, শোনা আগে, এরপরে মেনে নেওয়া কাজটি তারপরে আল্লাহর নবী বলছেন অল জেহাদ, জেহাদ কাজটি 4 নম্বরে এসেছে। আমির নির্বাচন হয়েছেন, তিনি আমাদের পথের নির্দেশনা দিয়েছেন। এরপরে আনুগত্য আমরা করে নিয়েছি, মেনে নিয়েছি। তখন আমির বলবেন চলো যাই জেহাদে, তাহলে জেহাদে নামতে পারি। যদিচ জেহাদ 2 ধরনের হতে পারে। আল্লাহর নবী বলছেন জাহেদু বিল মুশরিকিনা বিআমওয়ালিহিম ওয়া আলসিনাতিহিম ওয়া আনফুসিহিম। তারা জেহাদ করুক, তোমরা জেহাদ করো তোমাদের আত্মার বিনিময়ে, এটা হলো সশস্ত্রে জেহাদ। তোমরা জেহাদ করো টাকার বিনিময়ে, টাকা দিয়ে, এটা হলো অর্থ দিয়ে জেহাদ। এবার আমি মুখ দিয়ে, বক্তব্য দিয়ে, কলম দিয়ে দিনের কথা বলবো, এটা মুখের জেহাদ, কলমের জেহাদ। আল্লাহর নবী বলেছেন 4 নম্বরের কথাটি হচ্ছে জেহাদ মেনে নিতে হবে। 5 নম্বরের কথাটি হচ্ছে আমি এখানে বাড়ি করেছি, পাড়া প্রতিবেশী আমাকে মানে না, আমাকে উপেক্ষা করে চলে, কেউ আমাকে সম্মান দেয় না, পরিস্থিতি অনুপাতে এখানে চলতে পারি না, বাড়ি স্থানান্তর করব। শুনুন, মক্কা থেকে সরে কোথাও যাওয়া যাবে না, কিন্তু পৃথিবীর যে কোনো জায়গাতে যদি কোরআন হাদিস মানতে অসুবিধা হয় তাহলে আপনি স্থান ত্যাগ করে যেখানে মানা যাবে সেখানে চলে যান। আল্লাহর নবী অনুমতি দিয়েছেন। শুনুন, এই বৈঠকের রাস্তাঘাটে যত নারী পুরুষ আছেন আপনাদের চলাচল গতি বন্ধ করে শুনুন আজকের এই দার্সে কোরআনের শেষ হাদিস। আজকে দার্সে কোরআনের শেষ হাদিস। আপনারা আমার দিকে কান করে এক খেয়ালে সজাগ দৃষ্টিতে চেয়ে দেখুন। আনুগত্যের শেষ হাদিস বুখারী মুসলিম থেকে আমি আপনাদের অনুবাদ করে শোনাচ্ছি। আপনাদের চলাচল গতি, আপোষের কথার গতি বন্ধ করে এই দিকে খেয়াল করার জন্য অনুরোধ রেখে বলছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্নাস ইয়াসালুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল খাইরে। জনগণ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে। হুযায়ফা একজন বিশিষ্ট সাহাবী, তিনি গোপন কথা জানতেন, গোপন রহস্য তার খুব জানা ছিল। কোনগুলি কথা লুকিয়ে রাখতে হবে, কোনগুলি প্রকাশ করতে হবে, এই বিষয়ে হুযায়ফার একটা যথাযথ পুরো জ্ঞান ছিল। তিনি বলছেন, জনগণ জিজ্ঞাসা করত আল্লাহর নবীকে কল্যাণ সম্পর্কে, আমি জিজ্ঞাসা করতাম অকল্যাণ সম্পর্কে। মাখা ফাতিদ্রে কানি, আমার ভয় হতো কখন যে অকল্যাণ আমাকে ধরে নিবে, বিপদ আমাকে ধরে নিবে।
পাপ আমাকে ধরে নিবে। এই জন্য আমি আল্লাহর নবীকে সব সময় জিজ্ঞাসা করতাম কল্যাণ সম্পর্কে। জিজ্ঞাসা করতে গিয়ে বললাম, আল্লাহর নবী, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন শাররিন, আমরা ছিলাম পাপের মধ্যে, অনিষ্টের মধ্যে। ফাজান আল্লাহ তাআলা বিহাযাল খাইরে, আল্লাহ আমাদেরকে কল্যাণ দিয়েছেন। এখন আমরা খুব ভালো, আমরা কোরআন মাজিদ পেয়েছি, আল্লাহর নবী আপনার আমরা আনুগত্য পেয়েছি, আপনার আদর্শ পেয়েছি, আকীদা পরিবর্তন করেছি, আমরা খুব ভালো আছি, আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। হাল বাদা হাজাল খাইরি মিন শাররিন, এই কল্যাণের পরে কি কোনো খারাপ আসবে? এই কল্যাণের পরে কি কোনো অকল্যাণ আসবে? আল্লাহর নবী বললেন, না, হ্যাঁ, এই কল্যাণের পরে অকল্যাণ আসবে, এই ভালোর পরে খারাপ আসবে। সাহাবী বললেন, আল্লাহর নবী, হাল বাদা যালিকা শাররি মিন খাইরিন, তাহলে ওই খারাপের পরে কি কোনো কল্যাণ আসবে? ওই খারাপের পরে কি কোনো ভালো আসবে? আল্লাহর নবী, এখন ভালো, এরপরে খারাপ আসবে, ওই খারাপের পরে কি ভালো আসবে? ওই খারাপের পরে কি কল্যাণ আসবে? তার নাম, হ্যাঁ, ওই খারাপের পরে ভালো আসবে, তবে ফিহে দেখানুন, ভালো হবে ঘোলাটে, ভালো হবে ত্রুটিযুক্ত। সাহাবী বুঝতে পারলেন না, বুঝলাম না আল্লাহর নবী, ওমা দেখানুহু, ঘোলাটে আবার কি? দিন ইসলাম কি ঘোলাটে হয় নাকি? দিন ইসলাম কি ত্রুটিযুক্ত হয় নাকি? বুঝলাম না। দিন ইসলাম ঘোলাটে আবার কি জিনিস? ধোঁয়াযুক্ত কি জিনিস? ত্রুটিযুক্ত কি জিনিস? আল্লাহর নবী বললেন, হুযায়ফা শোনো, কওমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদিয়াতি, জনগণ আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। জনগণ আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। জনগণ আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। আপনাকে আমি কি দিয়ে বুঝাই যে আমরা একটি সুন্নাত রাসূলের যেটা ছিল সেটা ছেড়ে দিয়ে আরেকটা ধরে নিয়েছি? যাক, আপনার বোঝা সহজের জন্য একটা বললাম। আল্লাহর নবী বলেছেন আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে, আঙ্গুল বিচারের কাঠগড়াতে কথা বলবে, তাসবিহ দানায় তাসবিহ গণনা করতে হবে, এ কথা নবী বলেননি। রাসূলের সুন্নাত হলো আঙ্গুল দিয়ে তাসবিহ গণনা করা, আমরা সেখানে ধরে নিয়েছি তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করা। এবার আদর্শ, আদর্শ আল্লাহর নবী বলছেন আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নিয়ে বলবে এটাই রাসূলের আদর্শ। একটা দেখাই যেটা আপনার জন্য খুবই সহজ, সেটা কি? মোবাইল রিং হচ্ছে, আপনি অন করে দিয়ে বলছেন হ্যালো, এটা রাসূলের আদর্শ নয়। ওরা নাকি কুকুরকে ডাকে এইভাবে, ওরা নাকি। আল্লাহর নবী যেটা বলছেন সেটা হচ্ছে অন করে দিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম, কে ভাই, কেমন আছেন, কি বলছেন, আসসালামু আলাইকুম। এটা হলো রাসূলের আদর্শ। দেখেন তো আদর্শ উল্টে গেছে কিনা? আদর্শ উল্টে গেছে। শুনুন, আল্লাহর নবী বললেন, হুযায়ফা বলছেন, আল্লাহর নবী, এই ঘোলাটে ভালোর পরে কি খারাপ আসবে? এই ঘোলাটে ভালোর পরে কি খারাপ আসবে? এই বাক্য আপনাদের শোনা জরুরি। হাদিসের মাঝামাঝিতে এসেছি, এতক্ষণ যা ছিল, এখন আপনি খুব কান দিয়ে শুনুন। আল্লাহর নবী, ঘোলাটে ভালোর পরে কি খারাপ আসবে? না, হ্যাঁ, ঘোলাটে ভালোর পরে খারাপ আসবে। দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, নেতারাই থাকবেন জাহান্নামের দরজায়। যারা দ্বীন প্রচার করছেন তারাই থাকবেন জাহান্নামের দরজায়। যারা দায়িত্বশীল তারাই থাকবেন জাহান্নামের দরজায়। নেতারাই থাকবেন জাহান্নামের দরজায়। জনৈক হুজুরই থাকবেন জাহান্নামের দরজায়। আরে বলে মানা যাবাহুম ইলাইহা কাযাফু ফিহা। হুযায়ফা শোনো, ওইসব নেতার কথা যারা শুনবে, ওইসব দায়িত্বশীলের কথা যারা শুনবে, তারা তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। দায়িত্বশীলও জাহান্নামে যাবে, অনুগত লোকেরাও জাহান্নামে যাবে। জটিল হয়ে গেল বিষয়, খুব জটিল হয়ে গেল। হুযায়ফা থামলেন না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, বিষয়টি বুঝতে পারলাম না। মুসলিম নেতা জাহান্নামের দরজায় থাকবেন, হুজুর
জনগণকে দাওয়াত দেন, নিজেই জাহান্নামের দরজায় থাকবেন। কথা জটিল হয়ে গেল। সিফহুম লানা, বিষয়টি আরো বুঝিয়ে বলেন, বুঝতে পারছি না। কি কথা? মুসলিম নেতা জাহান্নামে যাবে মানে, অধীনস্থ জনগণ জাহান্নামে যাবে মানে? আল্লাহর নবী বলছেন, হোজাইফা শুনো, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, ওরা হবে আমার চামড়া, ওরা হিন্দু হবে না, ওরা ইহুদি হবে না, ওরা খ্রিস্টান হবে না। মুসলিম দলনেতা হবে, যিনি দলনেতা হবেন উনি হবেন মুসলমান মুখে। যিনি আলেম হিসাবে দাওয়াত দিবেন উনি হবেন মুসলমান আলেম মানুষ। ভেবে দেখুন, তাহলে আমার দলনেতা হিন্দু নয়, আমার দলনেতা ইহুদি নয়, আমার দলনেতা খ্রিস্টান নয়। এবার হোজাইফা আরো বিপাকে পড়ে গেলেন। হোজাইফা বলছেন, আল্লাহর নবী বুঝতে পারছি না এই বিষয়টি এরূপ হলো কেন। ওয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আল্লাহর নবী বলছেন তারা আমার মুখের ভাষাতে কথা বলবে। দলনেতা কোরআন তেলাওয়াত করে আমাদের শোনাবেন, দলনেতা হাদিস পড়ে আমাদের শোনাবেন। আমরকুম বেখামসিন, এই হাদিস সবার নিকটে রয়েছে, সব দলনেতা এই হাদিস আমাদের শোনাচ্ছেন। পরিস্থিতি জটিল হয়ে গেল। একটু আরো বুঝিয়ে বলেন, এখন কি করব? দলনেতা যদি এরূপ হয়, আল্লাহর নবী বলছেন, হোজাইফা তালজাম জামাতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, ওই সময়তে একজন সঠিক দলনেতাকে গ্রহণ করো, সঠিক দলকে গ্রহণ করো। এবার একাই থাকতে পাবেন না, দলনেতা খুঁজে বের করতে হবে, দল খুঁজে বের করতে হবে। মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান। উপস্থিত জনগণ, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকল জনগণকে বলছি, আপনারা আপনাদের আত্মীয় স্বজন মা বোন সবকে বলে দিন, 24 ঘন্টার মধ্যে মোবাইল যোগাযোগে দল ত্যাগ করুন। হাদিস বুখারী মুসলিমের, আমি আব্দুর রাজ্জাক অনুবাদে ভুল করতে পারি, আপনি অনুবাদ দেখুন, অনুবাদে ভুল হচ্ছে কিনা এর জন্য আমি দায়ী। তবে কথা এটাই চূড়ান্ত, আম গাছে জাম ধরতে পারে, ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে যেতে পারে, উঠে না। আম গাছে জাম ধরে না, সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে, ঢুকে না। এগুলি অসম্ভব। এরপরেও 1 মিনিটের জন্য মেনে নিলাম, এইগুলিও যদি সম্ভব হয়ে যায়, সম্ভব হতে পারে। কিন্তু আপনি একাই থাকবেন এটা নয়, দলনেতা খুঁজে বের করতে হবে। দল খুঁজে বের করতে হবে। এখন কথা হলো, আল্লাহর নবী সঠিক দল যদি না পাই, সঠিক দলনেতা যদি না পাই, তাহলে কি করব? এবার সব দল ছেড়ে আসুন তদন্ত করার পরে। আল্লাহ নবী বলছেন, হোজাইফা ফাতাজিল তিলকাল ফেরাক কুল্লাহ, হোজাইফা তুমি সব দল ছেড়ে দাও। যদি তুমি দলনেতা বুঝতে না পারো, যদি তুমি দলকে বুঝতে না পারো, দলনেতার মধ্যে মনে হয় ত্রুটি আছে, দলনেতা কেমন কেমন করে, দলনেতা নায়িকার সামনে কেন জানি গান শোনে, কেমন কেমন করে, না এ তো ভুল হচ্ছে, কোরআন হাদিসের উল্টা কাজ হচ্ছে, এই দলনেতার সাথে থাকা যাবে না। এ দল কেমন হলো, ভুল ফতোয়া দেয়। কোরআন হাদিসে আছে একরূপ, দিচ্ছে আর একরূপ। বলছে যে আলেম ওলামা বলেছেন 24 ঘন্টার মধ্যে দল ছেড়ে আসুন। আল্লাহর নবী বলছেন, হোজাইফা সব দল ছেড়ে দাও। আসলি সাজারে হাত্তা ইদরিকাল মাউত, তুমি যদি সঠিক দল বুঝতে না পারো, তাহলে একাই গাছের নিচে লুকিয়ে থেকে ওখানে মারা যাও। হোজাইফা যদি সঠিক দল বুঝতে না পারো, সঠিক দলনেতা যদি বুঝতে না পারো, দ্রুত দল ছেড়ে আসো, একাই থাকো গাছের আড়ে লুকিয়ে, এখানে থেকে মারা যাও। ভুল দলে থাকবে না, ভুল দলনেতার আনুগত্য করবে না। মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, বুদ্ধি আছে। অতএব দলনেতা ঠিক কি বেঠিক, দল ঠিক কি বেঠিক খুঁজে বের করতে হবে। হাদিস বুখারী মুসলিমের, আমার ব্যক্তিগত কিছু নেই, হাদিসের শেষে আছে করেছিলাম, সময়ের অনুকূলে আপনাদের পরিস্থিতির দুর্বলতায় উদ্দেশ্য মতো বলতে পারলাম না। চলন্ত জনগণ দেখলে আমি তেমন বলতেও পারি না, যাক দুঃখিত। সময় সাপেক্ষে আবারও যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, তাহলে আপনার সামনে দল দলনেতা সম্পর্কে, জামাতবদ্ধ জীবনযাপন সম্পর্কে বিস্তারিত
সঠিক চূড়ান্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। হাফেজ আইনুল বারী কলিকাতা মেটিয়া বুরুজ তার সালাতে মুস্তফায়নি তোহফার দ্বিতীয় খণ্ডে লিখেছেন, নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদাত। আশ্চর্য! আহলে হাদিস আন্দোলনের উপরে আপনি ক্ষিপ্ত হয়ে একটা ইস্যু দাঁড় করে সমাজ বিভক্তি করলেন, এটা ঠিক হয়নি, এটা আদৌ ঠিক হয়নি। আমরা বড় বড় আহলে হাদিস আলেমদের ফতোয়াটা মেনে নিয়েছি, এই জন্যই কি জনগণের রাগ হলো? আপনাদের আগে মানা উচিত ছিল, আপনারাই মুরব্বী। সমাজের একটা মানুষ বলল চুনাপুঠি, কে বলেছে বেদাত? 72, 71, 100 হাদিস আছে। অন্ধ মানুষটা বলছে কেউ যদি নিষেধের দলিল দিতে পারে গাড়ি ছেড়ে দিব, 3 লক্ষ টাকা দিয়ে দিব। জনাব, গাড়িও নেই, 3 লক্ষ টাকাও নেই, নিষেধের দলিলও নেই। তোমার কথা শুনবে কেন জনগণ? আমার কথা শুনবে কেন জনগণ? সবার যিনি শ্রদ্ধেয় পাত্র শেখ আলিমুদ্দিন, তার কথা শুনবে। ডক্টর আব্দুল বারী রাহেমাহুল্লাহ আরাফাত পত্রিকার 141তম এবং 40তম সংখ্যায় বলেছেন নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদাত। দেখুন দেখুন, ডক্টর আব্দুল বারী রাহেমাহুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন। কথা আমার উপরে, আমাদের উপরে নিয়ে আসলেন কেন? এটা ভুল হয়েছে। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, সকল নারী পুরুষকে বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করছি। 100 বছর আগে হানাফি ভাইয়েরা বলেছেন এটা বেদাত। 30 থেকে 35 থেকে 40 বছর আগে আহলে হাদিস বড় বড় পণ্ডিত বলেছেন এটা বেদাত। চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করুন, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করুন, বিপদে পড়ে হাত তুলে দোয়া করুন, কবরের পাশে গিয়ে একাই হাত তুলে দোয়া করুন, আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করুন, অজু করে পশ্চিম মুখে বসে হাত তুলে দোয়া করুন, যুদ্ধক্ষেত্রে হাত তুলে দোয়া করুন, সফরে কোনো বিপদে পড়েছেন হাত তুলে দোয়া করুন, কবরের শাস্তিকে চিন্তা করে হিসাব করে হাত তুলে দোয়া করুন, হজ করতে গিয়ে কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করুন, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করুন, মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করুন, আপনি আরাফার মাঠে গিয়ে হাত তুলে দোয়া করুন, যে যত পারে মুজদালিফায় গিয়ে হাত তুলে দোয়া করুন, পাথর নিক্ষেপের পরে হাত তুলে দোয়া করুন, 1 দিন 2 দিন একের পর এক আপনি হাত তুলে দোয়া করুন, পানি চাইতে গিয়ে সবাই মিলে দলবদ্ধ হয়ে হাত তুলে দোয়া করুন। নবী যেখানে হাত তুলে দোয়া করেছেন সেখানে হাত তুলে দোয়া করুন। নবী যেখানে হাত তুলে দোয়া করেননি, আপনি ভালো মনে করে যদি করতে চান তাহলে জনাব আকরামুজ্জামান বিন আব্দুস সালাম যা বলেছেন তাই ঘটবে। নেকির জায়গায় পাপ হয়ে যাবে। ভালো কাজ নিষেধ, দলিল তিনি দিচ্ছিলেন যে ভালো কাজও নিষেধ। ভালো কাজে ইহকালেও আল্লাহর নবী বলেছেন, পরকালেও আল্লাহর নবী বলেছেন। ইহকালে নবী বলেছেন যে এই ভালো কাজ করছে আমার নীতি ছাড়া সে আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়, যা তোমাকে শরীয়ত থেকে বের করে দিলাম। বিচারের কাঠগড়াতে ভালো কাজের ফল যদি রাসূলের পদ্ধতিতে না হয়, দূর হও, দূর হও এখান থেকে। হে উপস্থিত দিনী ভাই বোন, আমি আপনাদের বিনীত অনুরোধ করে বলছি, শুনুন, আকীদা ও আদর্শের নাম আহলে হাদিস আন্দোলন। আহলে হাদিস আন্দোলন বলতে একটা আকীদা আদর্শকে বুঝায়, একটা বৈশিষ্ট্যকে বুঝায়। সচেতন মানুষ আহলে হাদিস আন্দোলন করতে এসে কোনো গর্তে পা ঢুকিয়ে দিবেন না। যদি গর্তে পা ঢুকিয়ে দেন তাহলে পরবর্তী জনগণ আপনার উপরে অভিশাপ করবে। আপনি মনে করছেন তাই তো, জনসমাজ যেটা চাচ্ছে সেটা যদি আমি না মানি তাহলে তো ইসলাম নিয়ে টিকে থাকা যায় না, নীতির ওপরে থাকা যায় না, তাহলে তো বাঁচার পথ দেখি না। এইভাবে ইসলামকে সংকীর্ণ করবেন না। একজন নবী দিন প্রচার করে মাত্র একজন লোককে হেদায়েত করেছিলেন, তিনি ইসলামকে সংকীর্ণ মনে করেননি। একজন নবী সারা জীবন দাওয়াত দিয়ে 2 জন মানুষকে হেদায়েত করতে পেরেছিলেন, তিনি ইসলামকে সংকীর্ণ মনে
করেননি। একজন দিয়ে রাজত্ব চলে না, একজন দিয়ে মন্ত্রী হয় না, একজন দিয়ে এমপি হয় না। নবীর চলে, আপনার চলে না? উপস্থিত জনগণ, আহলে হাদিস আন্দোলন করতে এসে ইসলামকে সংকীর্ণ ভাবিয়েন না। আজকে আমার কাছে এই পথ খাটো মনে হচ্ছে, 50,000 বছর পরে বড় বড় আলেম ওলামা বের হবে, তারা ইসলামের ভিতরে এই পথ দেখতে পাবে। বর্তমান প্রচলিত সমাজকে না মেনেও ইসলামের উপরে থাকা যায়। শেষ কথা, একটু মানুষ রচিত আইনে ক্ষমতার উৎস জনগণ, আল্লাহ এবং রাসূলের আইনে ক্ষমতার উৎস আল্লাহ। মানুষ রচিত আইনে ক্ষমতার উৎস জনগণ, আল্লাহ এবং রাসূলের আইনে ক্ষমতার উৎস আল্লাহ। সাবধান, মানুষ রচিত আইনে নেতা মানুষের আইন মানতে বাধ্য, আল্লাহ এবং আল্লাহর আইনে ইসলামী নীতিতে নেতা আল্লাহ এবং রাসূলকে মানতে বাধ্য। মানুষ রচিত নিয়মে নীতিতে আইনে নেতা জনগণের নিকটে দায়বদ্ধ। জনগণ নেতাকে ঠেলে যেই দিকে নিয়ে যাবে সেই দিকে নেতা চলে যাবেন। কোরআন হাদিসের আইনে নেতা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিকটে, কোরআন এবং হাদিসের নিকটে দায়বদ্ধ। মানুষ রচিত আইনে নেতার বয়স 5 বছর, ইসলামী নীতিতে নেতার বয়স 3 দিন 3 ঘন্টা 50 বছর। মানুষ রচিত আইনে ব্যারিস্টারের ভোটের মান যা, ভ্যান চালকের ভোটের মান তাই। আল্লাহর রাসূলের নীতিতে কোরআন হাদিসের পণ্ডিত যিনি, সমাজ সম্পর্কে সচেতন যিনি, তারাই বসে নেতা নির্বাচন করবেন। মানুষ রচিত আইনে জনগণ যেখানে, আইন সেখানে। যদিচ পৃথিবীতে দুর্বল দেশগুলিতে মানুষ রচিত আইন চাপিয়ে দেওয়া হয়েছে, শক্তিশালী দেশে আজও মনে করছে নবীর নীতিতেই কল্যাণ রয়েছে। তাই তো সারা পৃথিবীর অর্ধেক জনগণ ধরে নিতে হয় আমেরিকা, আর পৃথিবীর জনগণ কাছাকাছি অর্ধেক। আমাদের দেশে নির্বাচনে হাজার হাজার নেতা, আর ওদের দেশে নির্বাচনে 2 জন নেতা। বুঝতে পারছেন না? আল গোর বেশি ভোট পেয়েছিল বুশের চেয়ে, তবুও বুশ নেতা হতে পেরেছিল, আল গোর হতে পারেনি। কেন? ওদের একটা সিলেকশন আছে, ওটা পদ্ধতি ভিন্ন। আমাদেরকে বিপাকে ফেলে দিয়ে, আমাদেরকে পাপের মধ্যে নামিয়ে দিয়ে বহির্দেশের লোকেরা আমার দিকে তাকিয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে। আল্লাহ, তুমি আমাদের সম্মতি দান করো, হক বুঝার তৌফিক দান করো। প্রতিপালক, তোমার দরবারে হকের দাবি রেখে যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো। যারা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো। যারা বেঁচে আছি তুমি তাদেরকে রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। এ দাবি, এই দাওয়া তোমার দরবারে রেখে আজকের দার্সে কোরআন এখানেই সংক্ষিপ্তভাবে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।